গাড়ি চালানোর সময় সবসময় নিজের এবং অন্যদের নিরাপত্তার কথা মাথায় রাখুন, কারণ এটি একটি মহান দায়িত্ব। Hello everyone, Assalamu alaikum. This is MD Jamil Ahmed. Welcome to our channel. Today we are going to cover the driving theory test instruction for 6th class. দেখতে দেখতে আমরা ড্রাইভিং থিওরি টেস্টের 5টা ক্লাস অলরেডি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। এই 5টা ক্লাসে আমরা কমপ্লিট করেছি অ্যালার্টনেস এবং অ্যাটিটিউড সেকশন। সো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ডকুমেন্ট সেকশনের ফার্স্ট ক্লাস আমরা কমপ্লিট করার জন্য। সো এখানে আমরা লক্ষ্য করতেছি এখানে আমাদের প্রশ্ন আছে টোটাল 27। সো আমরা ইনশাল্লাহ হাফ কোশ্চেন আজকে চেষ্টা করব শেষ করার। সো আশা করি সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইউর কার রিকোয়ার্স an MOT certificate. When is it legal to drive it without an MOT certificate? প্রশ্ন করতে পারেন ভাইয়া MOT মানে কি? সো ইউকেতে MOT এর অর্থ হলো মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এবং ইউকেতে 3 বছরের বেশি পুরানো যানবাহন, প্রাথমিকভাবে গাড়ি এবং ভ্যানের জন্য বাধ্যতামূলক বার্ষিক পরীক্ষাকে MOT বোঝায়। MOT পরীক্ষার উদ্দেশ্য হলো যানবাহনগুলি নিরাপত্তা, রাস্তার যোগ্যতা এবং নিষ্কাশন নির্গমনের মানগুলো পূরণ করে তা নিশ্চিত করা। যুক্তরাজ্যের রাস্তায় গাড়ি চালানোর জন্য একটি বৈধ MOT সার্টিফিকেট থাকা একটি আইনি প্রয়োজন। সো আমরা বলতে পারি MOT শব্দটি পরিবহন মন্ত্রণালয় থেকে উদ্ভূত হয়েছে। এটি সরকারি বিভাগ যা যুক্তরাজ্যের সড়ক নিরাপত্তা এবং পরিবহন পরিকাঠামোর জন্য দায়ী থাকে। এখন আমরা প্রশ্নতে ফিরে যাই। সো প্রশ্নতে এখানে কি বলছে আপনারা লক্ষ্য করেন। প্রশ্নতে এখানে বলছে ইউর কার রিকোয়ার্স অ্যান MOT সার্টিফিকেট। ইউর কার রিকোয়ার্স অ্যান MOT সার্টিফিকেট মানে হলো আপনার গাড়ি একটি MOT সার্টিফিকেট প্রয়োজন। হোয়েন ইজ ইট লিগ্যাল টু ড্রাইভ ইট উইদাউট অ্যান MOT সার্টিফিকেট? কি বলছে? MOT সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো কখন বৈধ? ইউর কার রিকোয়ার্স অ্যান MOT সার্টিফিকেট, আপনার গাড়ি একটি MOT সার্টিফিকেট প্রয়োজন। দেন হোয়েন ইজ ইট লিগ্যাল টু ড্রাইভ ইট উইদাউট অ্যান MOT সার্টিফিকেট, কখন আপনি MOT সার্টিফিকেট ছাড়া গাড়ি চালাতে পারবেন? সো এখানে অপশন দেখেন, হোয়েন ড্রাইভিং টু এন MOT সেন্টার টু অ্যারেঞ্জ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। একটি MOT সেন্টারে গাড়ি চালানোর সময় একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আপ টু 7 days আফটার দ্য ওল্ড সার্টিফিকেট হ্যাজ রান আউট, পুরনো সার্টিফিকেট ফুরিয়ে যাওয়ার 7 দিন পর্যন্ত। হোয়েন ড্রাইভিং দ্য কার উইথ দ্য ওনার্স পারমিশন, মালিকের অনুমতি নিয়ে গাড়ি চালানোর সময়। হোয়েন ড্রাইভিং টু এন অ্যাপয়েন্টমেন্ট এট এন MOT সেন্টার, MOT কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টে গাড়ি চালানোর সময়। সো দ্য আনসার উইল বি MOT কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টে গাড়ি চালানোর সময় আপনার MOT সার্টিফিকেট ছাড়াও আপনি যেতে পারবেন। সো আমরা বুঝতে পারলাম কখন আপনি উইদাউট MOT সার্টিফিকেট ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন, যখন আপনি MOT কেন্দ্রে আপনি অ্যাপয়েন্টমেন্টে গাড়ি হোয়েন ড্রাইভিং টু এন অ্যাপয়েন্টমেন্ট এট এন MOT সার্টিফিকেট, MOT কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টে গাড়ি চালানোর সময় আপনি কি করতে পারবেন? উইদাউট সার্টিফিকেট আপনি যেতে পারবেন। হোয়েন ড্রাইভিং টু এন অ্যাপয়েন্টমেন্ট এট এন MOT সেন্টার। The second question is, your car needs to pass an MOT test. আপনার গাড়ি একটি MOT পরীক্ষা পাস করতে হবে। What may be invalidated if you drive the car without a current MOT certificate? আপনি যদি বর্তমান MOT প্রশংসাপত্র বা সার্টিফিকেট ছাড়া যদি গাড়ি চালান তাহলে কি অবৈধ হতে পারে বা কি ইনভ্যালিডেটেড হতে পারে? সো দ্য আনসার উড বি দ্য ভেহিকেল ইন্স্যুরেন্স। দ্য ভেহিকেল ইন্স্যুরেন্স ইনভ্যালিডেট হয়ে যেতে পারে। সো
গাড়ির বীমা যেটা সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তারপরে দেখেন দ্য ভেহিকেল সার্ভিস রেকর্ড, যানবাহন পরিষেবা রেকর্ড, দ্য ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট, গাড়ির নিবন্ধন নথি, দ্য ভেহিকেল ট্যাক্স, গাড়ির ট্যাক্স। সো দ্য আনসার উইল বি দ্য ভেহিকেল ইন্স্যুরেন্স। When could the cost of your insurance be reduced? কখন আপনার বীমা খরচ কমানো যেতে পারে? When could the cost of your insurance be reduced? ইন্স্যুরেন্স কখন কমানো যেতে পারে? When could the cost of your insurance be reduced? বলছে কখন আপনার ইন্স্যুরেন্স কমানো যেতে পারে? When you do not wear glasses, যখন আপনি চশমা পরেন না। When you pass the driving test first time, আপনি যখন প্রথমবার ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হবেন। When you are under 25 years old, যখন আপনার বয়স 25 বছরের কম। When you are complete the pass plus scheme, আপনি যখন পাস ক্লাস স্কিম কি করবেন? কমপ্লিট করবেন। সো দ্য আনসার উইল বি when আপনি যখন পাস প্লাস স্কিম সম্পূর্ণ করবেন। When you complete the pass plus scheme, when you complete the pass plus scheme. So when could the cost of your insurance be reduced? কখন আপনি আপনার বীমা খরচ কমানো যেতে পারে? When you complete the pass plus scheme, আপনি যখন পাস প্লাস স্কিম সম্পূর্ণ করবেন। তারপরের প্রশ্ন হলো what circumstances require you to notify the driver and vehicle licensing agency? সো আমরা ডিভিএল এর মানে হলো ড্রাইভার অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি। সো এটার মানে হলো কোনো পরিস্থিতিতে আপনাকে ড্রাইভার এবং যানবাহন লাইসেন্স এজেন্সিকে অবহিত করতে হবে। মানে কোন পরিস্থিতিতে আপনাকে ড্রাইভার এবং যানবাহন লাইসেন্সিং এজেন্সিতে কি করতে হবে? অবহিত করতে হবে বা নোটিফাই করতে হবে। What circumstances require you to notify the driver and vehicle licensing agency? So when you have to work abroad, যখন বিদেশে কাজ করতে হয় তখন। তারপরে দেখেন আপনি যখন কাউকে আপনার গাড়ি ধার দেন। when you lend your vehicle to someone, যখন আপনার গাড়ির একটি এমওটি প্রশংসাপত্রের প্রয়োজন হয়। when your vehicle needs an MOT certificate, এবং লাস্ট ওয়ান ইজ যখন আপনার স্বাস্থ্য মানে when your health affect your driving, যখন আপনার স্বাস্থ্য আপনার ড্রাইভিংকে কি করে? প্রভাবিত করে বা এফেক্ট করে। সো আমরা প্রশ্নটাকে বুঝি কোন পরিস্থিতিতে আপনাকে ড্রাইভার এবং যানবাহন লাইসেন্সিং এজেন্সিকে অবহিত করতে হবে? when your health affect your driving, যখন আপনার স্বাস্থ্য আপনার ড্রাইভিংকে প্রভাবিত করে। সো আনসার এটা হবে। তারপর প্রশ্নটা একটু লক্ষ্য করেন। Who is responsible for paying the vehicle tax? গাড়ির ট্যাক্স প্রদানের জন্য কে দায়ী? Who is responsible for paying the vehicle tax? গাড়ির ট্যাক্স প্রদানের জন্য কে রেসপন্সিবল? সো দ্য আনসার উইল বি, আপনারা তো বুঝতেই পারতেছেন, দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল, গাড়ির চালক, দ্য রেজিস্টার কিপার অফ দ্য ভেহিকেল, গাড়ির নিবন্ধী যে রক্ষা করে, দ্য কার ডিলার, গাড়ির ডিলার, দ্য ড্রাইভার অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি, ড্রাইভার এবং যানবাহন লাইসেন্সিং এজেন্সি। সো দ্য আনসার উইল বি দ্য রেজিস্টার্ড কিপার অফ দ্য ভেহিকেল। হু ইজ রেসপন্সিবল ফর পেইং দ্য ভেহিকেল ট্যাক্স? দ্য রেজিস্টার্ড কিপার অফ দ্য ভেহিকেল, মানে গাড়ির যে নিবন্ধিত রক্ষক, গাড়ির যে নিবন্ধিত রক্ষক সে হলো আপনার রেসপন্সিবল। হু ইজ রেসপন্সিবল ফর পেইং দ্য ভেহিকেল ট্যাক্স? কে মানে ট্যাক্স প্রদান করার জন্য দায়ী, কে প্রদান করতেই হবে ট্যাক্স, কে রেসপন্সিবল? সো দ্য রেজিস্টার্ড কিপার অফ দ্য ভেহিকেল, যার নামে গাড়িটা রেজিস্টার্ড করা বা গাড়ির নিবন্ধিত রক্ষক। তারপর প্রশ্নটা দেখেন, in order to supervise a learner driver you need to have held a full driving license for the same category of vehicle. একজন লার্নার ড্রাইভারের তত্ত্বাবধান করার জন্য আপনাকে কমপক্ষে 3 বছরের জন্য একই শ্রেণীর গাড়ির জন্য সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। for at least 3 years, so 3 বছর। what other requirement must you meet? আপনি কি অন্য প্রয়োজন আর কি মিট করতে পারেন? in order to supervise a learner driver you need to have held a full driving license for the same category of vehicle for at least 3 years. what other requirement must you meet? মানে বলছে একজন লার্নার ড্রাইভারের তত্ত্বাবধান করার জন্য আপনাকে কমপক্ষে 3 বছরের জন্য একটি একই শ্রেণীর গাড়ির জন্য সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং আপনি অন্য কোন প্রয়োজন আপনার পড়তে পারে বা অন্য কোন রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে? সো দ্য আনসার উইল বি টু বি অ্যাট লিস্ট 21 ইয়ার্স ওল্ড, আপনাকে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। টু বি অ্যাট লিস্ট 21 ইয়ার্স ওল্ড, আপনাকে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। তারপর আপনাকে কি বলছে? টু হ্যাভ আ কার উইথ ডুয়াল কন্ট্রোলস, দ্বৈত মানে
নিয়ন্ত্রণ সহ একটি গাড়ি আছে, বা টু বি অ্যান ইমপ্রুভ ড্রাইভিং ইনস্ট্রাক্টর, একজন অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষক আছে আপনার, টু হোল্ড অ্যান অ্যাডভান্স ড্রাইভিং সার্টিফিকেট, একটি উন্নত ড্রাইভিং সার্টিফিকেট রাখা। সো আনসার উইল বি টু বি অ্যাট লিস্ট 21 ইয়ার্স ওল্ড। অ্যাক্সিডেন্টলি আসলে অ্যাপ থেকে বের হয়ে গেছিল। সো 6টা প্রশ্ন আমরা কমপ্লিট করেছি। সো এটা আবার 7th নাম্বার কোয়েশ্চেন, হোয়াট লিগ্যাল রিকোয়ারমেন্ট মাস্ট বি মেট বাই আ নিউলি কোয়ালিফাইড ড্রাইভার? একজন নতুন গাড়ি চালককে কোন আইনি চাহিদা পূরণ করতে হবে, বা কোন লিগ্যাল রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে? সো দে মাস্ট হ্যাভ ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স, তাদের অবশ্যই বৈধ মোটর সীমা থাকতে হবে। দে মাস্ট হ্যাভ ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স, তাদের অবশ্যই বৈধ মোটর সীমা থাকতে হবে। তারপরে উপরেরটা দেখেন, দে মাস্ট ডিসপ্লে গ্রিন এল প্লেটস, তাদের অবশ্যই সবুজ এল প্লেটস প্রদর্শন করতে হবে। দে মাস্ট হ্যাভ নিউ ফটোগ্রাফ টেকেন ফর দেয়ার ফুল লাইসেন্স, তাদের সম্পূর্ণ লাইসেন্সের জন্য আপনার একটা ফটোগ্রাফ ছবি তুলে রাখতে হবে। দে মাস্ট হ্যাভ অ্যাকম্পানিড অন দেয়ার ফার্স্ট মোটরওয়ে জার্নি, তাদের প্রথম মোটরওয়ে জার্নিটা অবশ্যই থাকতে হবে। সো দ্য আনসার উইল বি দে মাস্ট হ্যাভ ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স। 8 নম্বর প্রশ্ন হলো, হোয়াটস দ্য লিগ্যাল মিনিমাম ইন্স্যুরেন্স কভার ইউ মাস্ট হ্যাভ টু ড্রাইভ অন পাবলিক রোডস? পাবলিক রাস্তায় গাড়ি চালানোর জন্য আপনাকে অবশ্যই আইনি ন্যূনতম বিমা মানে কোনটা কভার করতে হবে? হোয়াটস দ্য লিগ্যাল মিনিমাম ইন্স্যুরেন্স কভার ইউ মাস্ট হ্যাভ টু ড্রাইভ অন পাবলিক রোডস? থার্ড পার্টি অনলি, শুধুমাত্র তৃতীয় পক্ষ। থার্ড পার্টি ফায়ার অ্যান্ড থিফট, তৃতীয় পক্ষ আগুন এবং চুরি। কম্প্রিহেন্সিভ ব্যাপক, পার্সোনাল ইঞ্জুরি কভার ব্যক্তিগত আঘাত কভার। সো হোয়াটস দ্য লিগ্যাল মিনিমাম ইন্স্যুরেন্স কভার ইউ মাস্ট হ্যাভ টু ড্রাইভ অন পাবলিক রোডস? থার্ড পার্টি অনলি। Who is legally responsible for ensuring that a vehicle registration certificate B5C is updated? The registered vehicle keeper, নিবন্ধিত গাড়ির রক্ষক। দ্য রেজিস্টার্ড ভেহিকেল কিপার মানে যার নামে কি হয়েছে, গাড়িটি নিবন্ধিত হয়েছে। সো দ্য আনসার উইল বি দ্য রেজিস্টার্ড ভেহিকেল কিপার। What does it mean if your insurance policy has an excess of 500 pound? আপনার বিমা পলিসিতে 500-এর বেশি থাকলে এর অর্থ কী? What does it mean if your insurance policy has an excess of 500? আপনার বিমা পলিসিতে 500-এর বেশি থাকলে এর অর্থ কী? So the answer will be you will have to pay the first 500 of the cost of any claim. You will have to pay the first 500 of the cost of any claim. মানে আপনাকে কি করতে হবে, পে করতে হবে 500 of the cost any claim, যে কোনো ক্লেমে আপনাকে কি করতে হবে, 500 পাউন্ডস পে করতে হবে। আজকের ক্লাসে আমি ডকুমেন্ট সেকশনের 1 থেকে 10টা আমি প্রশ্ন কমপ্লিট করেছি। ইনশাল্লাহ আমি বাকি ক্লাসে চেষ্টা করব যে সম্পূর্ণ প্রশ্ন কমপ্লিট করার। So that's it for today's video. Stay calm, stay focused, and you will ace your driving theory test. Thanks for watching. Don't forget to like, comment, and subscribe for more educational content. Take care everyone. Assalamu alaikum. Allah Hafiz.